শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে শিকায়াত করলাম। আল্লাহ রাসূল সে সময় কাবা শরীফের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। ওয়া হুয়া মুতাওয়াসসিতুন বুরদাতান লাহু ফি দিল্লিল কাবাতি, গায়ের চাদরটা বালিশ বানিয়ে কাবা শরীফের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। আমরা গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর রাসূল, আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদউল্লাহ লানা, আমাদের জন্য কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তোমার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর রাসূল বললেন, রে খাব্বাব, রে সাহাবারা, ক্বালা কানা আর-রাজুলু ফীমান ক্বাবলাকুম ইগফারু লাহু, তোমাদের পূর্ববর্তী লোকেদের অবস্থা ছিল এই যে তাদের জন্য জমিনে গর্ত করা হতো। ইগফারু লাহু ফিল আরদি, জমিনে গর্ত করা হতো। ফায়ুজআলু ফীহি, সে জমিনে তাদেরকে গেড়ে দেওয়া হতো। ফায়ুজাউ বিল মিউসারি, এরপর করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, সে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুশাক্কু বিল ইসনাতাইনি, এবং সেই করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত শাস্তি দেওয়ার পরেও তাদেরকে বিন্দু মাত্র দিন থেকে সরাতে পারেনি। ওয়া ইউশাকু বিআমশাতিল হাদীদি, লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোশতকে ছাড়িয়ে দেওয়া হতো। আও মা দুনা লাহমিহি মিন আদলিন আও আসাবিন, এবং শিরা উপশিরাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হতো। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কঠিন শাস্তি দেওয়ার পরেও তাদেরকে বিন্দু মাত্র দিন থেকে সরাতে পারেনি। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা, আল্লাহর কসম, আল্লাহ এই দিনকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন। হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানআ ইলা হাদার মাউতা, এমন একটা সময় আসবে হাজারের মাউত থেকে, সানা থেকে হাজারের মাউত পর্যন্ত মানুষ সফর করবে, কোনো ভয় থাকবে না। চুরির ভয়, ছিনতাইয়ের ভয়, ডাকাতির ভয়, রাহাজানির ভয়, সতীত্ব হরণের ভয়, কোনো ভয় মানুষের অন্তরে থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না। এমনকি মেষ পালে মেষ উঠিয়ে নিয়ে যাবে, নেকড়ে এসে হামলা করবে, ছাগল পালে ভেড়া পালে ছাগল নিয়ে যাবে, ভেড়া নিয়ে যাবে।